আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাই বোনেরা ও সকল তরিকাতপন্থী আশকান, জাকরান, তালেবান ও মুরিদান সকল লোকদের উদ্দেশ্যে আমি দরবেশ আনোয়ার হোসেন সংক্ষিপ্ত কিছু কথা বলতে চাই। ভালো লাগলে আপনারা আমার এই কথাগুলি শুনবেন। দেখেন, আদব এমন একটা জিনিস যার ভিতরে আদব যদি নাই, সে মানুষের সমতুল্যই না। সে হোক যেই ধর্মের লোক, সে হোক যেই তরিকারই লোক, যেমন শরিয়াত, তরিকাত, হাকিকাত, মারেফত, ওয়াহেদিনিয়াত, আপনি যাই বলেন না কেন, যে যেই দরবারের লোকই হন না কেন, কিন্তু প্রত্যেকটা আশেকান, জাকরান ও তালেবান সকল লোকদেরই আদবাদি রাইখা চলা উচিত। আমি মনে করি যারা এখনও তরিকা নেন নাই, বাংলার আনাচে গানাচে বসে আছেন, অনেকেই বলে থাকেন যার মা বাবা আছে তার তরিকা নিতে হয় না, এবং অনেকে বলে থাকেন যার মুরব্বী আছে তারা থাকে পর্যন্ত তরিকা নেওয়ার লাগে না। তরিকা নিতে হয় 7 বছর বয়সে, তরিকা নিতে হয় যত ছোটোর থেকেই সে শিক্ষা গ্রহণ করে অতই ভালো। শুনেন, নৌজওয়ান থাকাকালীন সময় যদি আপনি ইবাদত করেন, সেই ইবাদতগুলো আপনার অতি শীঘ্র আল্লাহ পাক কবুল করে। আপনি যখন বয়স হয়ে গেছে, সময় নাই, তখন আপনি ইবাদত করলে সেই ইবাদতগুলো কবুল হতে সময় লাগে। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা এখনও তরিকাত নেন নাই, আহলে বায়াতের অঙ্গ সংগঠনে পুছেন নাই, অতি শীঘ্র আহলে বায়াতের অঙ্গ সংগঠনে যোগ দেন এবং একজন মনের মানুষ দেখা, হাক্কানি, এরফানি ও মেজাজি, কামেল, মোকাম্মেল ও হাক্কানি, আপনারা এ ধরনের মনের মানুষ খুঁজে সাধনা করতে আপনাদের জন্য খুবই সুবিধা হবে। আর জীবনের সেই দিশারি, আপনার সেই পুঞ্জিটুকু আপনি দুনিয়ার থেকে যদি কামাই করে না যান, মৃত্যুর পরে আপনার কোনো দোয়া কবুল হয় না, হবেও না, ইতিপূর্বেও কারো হয়নি। আর অলি আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করছেন তারা অনেক ভুলে পড়ে আছেন। আউলিয়া ও মুত্তাগুত, কোরআন বহু জায়গায় বহু রকম অলি আল্লাহদের কথা বলছে। অলি আল্লাহরা কখনো মরে না, তাদেরকে নিয়ে এত কথা না বলাই উচিত। কোনো অলির দরবারে বেয়াদবি করা আমি মনে করি ঠিক না। কোনো নেশাগ্রস্ত লোক দরবারে আইসা নেশা খাওয়া বা কোনো লোক দেখে কটূক্তি করা, কে আদব আদিজি দেখাইলো, কে তাকে ভক্তি করলো, কে চুম্বন করলো, এগুলো নিয়ে আপনারা বিভিন্ন জায়গায় উঠে পড়ে লাগছেন। আমি এ ধরনের কোনো কন্ট্রোল চাই না। ভক্তিতে মুক্তি, ভক্তি হলে আসল জিনিস। আপনারা যারা এই দেশের উদ্দেশ্যে সকল মাজার বাজার ভাঙার জন্য লেগে পড়ছেন, আপনাদের পায়ের নিচে মাটি আছে কি জানেন? আপনারা আসলেই যদি আপনারা গণভোটে আছেন, সংখ্যাগরিষ্ঠ আপনারা হবেন কি না আপনারা এগুলি জানেন না। কিন্তু আপনারা শুধু অলি আল্লাহ বুবা যারা এখন কথা বলতে পারে না, কিন্তু কিছুদিন পরে টের পাবেন এই জিনিসগুলি। এই মাজার বাজারে যারা হাত দিয়েছেন, আপনারা কিন্তু এককভাবে ইসলামের শত্রু। যতই কিছু দেখান না কেন, আপনারা পারবেন না অলি আল্লাহদের সঙ্গে। অলি আল্লাহ, আল্লাহর অলি ওই ব্যক্তি হয় যাকে আল্লাহ পছন্দ করে, যাকে আল্লাহর হিকমত শক্তি দিয়ে দেয়, তিনি হলেন আল্লাহর অলি। আর আল্লাহর অলিরা এদেশের ধর্ম প্রচার করেছে। আপনারা জানেন, এ বাংলাদেশ অলি আল্লাহর বাংলাদেশ, এ বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহপুরানের বাংলাদেশ, এ বাংলাদেশ শাহ সুলতানের বাংলাদেশ, এ বাংলাদেশ এই শাহালি বাবার বাংলাদেশ। আপনারা জানেন বিভিন্ন বাংলার জমিনে 361 জন অলি শুয়ে আছে। তাদের উপরে আপনারা হামলা করতেছেন এবং তরিকাতের লোকদের উপরে হামলা করতেছেন। আমি এই কন্দলগুলি চাই না। আপনারা সকলে মিলে ইসলামের পক্ষে আসুন এবং ইসলাম কি বলে আপনারা সুন্দর করে জানুন, বুঝুন, দেখুন, ধরুন, করুন এবং স্বাচ্ছন্দ্য উপভোগ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ।